বন্ধুরা, জয় মা ত্রিপুরেশ্বরী। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মাকে নীল শাড়িতে কি অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে। এই নীল শাড়িতেই আমি মায়ের একটি ছবি আঁকছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর শেষে কমেন্ট করে জানাবে আমার এই আঁকা ছবিটি তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, আমি দীনেশ দাস, ত্রিপুরারই একজন ছেলে। তোমাদের সবাইকে আমার চ্যানেল দীনেশের কাজে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ছবি আঁকার পাশাপাশি আমরা মাতা ত্রিপুরেশ্বরী সম্পর্কেও একটু জেনে নেব। বন্ধুরা, দেবী সতীর 51 পীঠের একটি অন্যতম পীঠ হচ্ছে আমাদের ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির। কথিত আছে, একবার দক্ষযজ্ঞের সময় দেবী সতী মহাদেবের নিন্দা সইতে না পেরে দেহত্যাগ করেছিলেন। তখন সতীর মৃতদেহ নিয়ে মহাদেব প্রলয় নৃত্য যখন আরম্ভ করেছিলেন, তখন পৃথিবীকে বাঁচাতে এবং সমগ্র জগৎ সংসারকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে পরিণত করেন। তারই একটি খণ্ড আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুরে পতিত হয়, যেখানে ঘটিত হয়েছে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির, যা 51 পীঠের অন্যতম একটি পীঠস্থান। ইতিহাস বলে মহারাজা ধন্যমাণিক্য প্রথমে বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন উদয়পুরে। একদিন রাত্রে রাজা স্বপ্ন দেখলেন। তারপর মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে চট্টগ্রাম থেকে কালো কোষ্ঠী পাথরের ত্রিপুরেশ্বরী মূর্তি এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই তখন থেকে আজও মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছেন দেবী ত্রিপুরেশ্বরী। বন্ধুরা, এমন সৌন্দর্যময় মায়ের মূর্তি তোমরা পৃথিবীর আর কোথাও খুঁজে পাবে না। মা যেন এখানে জীবন্ত। তোমরা কারা কারা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমার এই আঁকা ছবিটি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বিভিন্নভাবে মা ত্রিপুরেশ্বরীর ছবি এঁকেছি। তোমরা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবে আমি অনেক রকম সাজে মাতা ত্রিপুরেশ্বরীর ছবি এঁকেছি। দেখুন বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান হচ্ছে। মাকে যেন আরও জীবন্ত লাগছে। বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মাকে বেশিরভাগ লাল শাড়িতেই সাজানো হয়, তবে ওই দিনের নীল শাড়িতে মাকে সাজানোর পর আমার এত ভালো লেগেছিল, আমি মাকে আর না এঁকে পারলাম না। তোমাদের এই নীল শাড়িতে মায়ের ছবিটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় দেবী ত্রিপুরেশ্বরীর মন্দিরে দীপাবলির মেলা হয়। ত্রিপুরা রাজ্যে সবথেকে বড় মেলা বোধ হয় ওই দীপাবলির মেলায়। বন্ধুরা, তোমরা কারা কারা দীপাবলি মেলাতে এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আর বেশি কিছু বললাম না। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা। আমার